কাৰোবাৰ ঘৰত যদি কঠিন ৰোগৰ বেমাৰী থাকে তেন্তে তেওঁহে বুজিব পাৰে বেমাৰীক চিকিৎসা কৰা কিমান কষ্টকৰ। আপুনি যদি সুস্থ আছে তেন্তে আপুনি নিজকে ভাগ্যৱান বুলি কওক আৰু আনৰ দুখ কষ্টত কিঞ্চিত সহায় কৰা মানসিকতা গঢ়ি তোলক। আজি আমি এজন অসহায় দৰিদ্ৰ ৰোগীৰ কথা আপোনালোকক জনাই আছো। সম্পূৰ্ণ প্ৰতিবেদন নেদেখাকৈ ভিডিঅ'টো স্কিপ নকৰিব। স্ক্ৰীনত দেখা শয্যাগত লোকজন হৈছে ধুবুৰী জিলাৰ দক্ষিণ পাৰৰ সাতখিয়া গাঁৱৰ আসমত আলীৰ পুত্ৰ নুৰ হুছেইন। বিগত 4টা বছৰ ধৰি এক জটিল ৰোগত আক্ৰান্ত হৈ জীৱন মৰণৰ সৈতে যুঁজি আছে। আমার ক্যান্সার হয়েছে 4 বছর ধরে ক্যান্সার হয়েছে। নুৰ হুছেইনক চিকিৎসা কৰিবলৈ গৈ পৰিয়ালটো আজি সৰ্বহাৰা হৈ পৰিছে। মাটি বিক্ৰী কৰিও চিকিৎসা কৰাইছিল পৰিয়ালৰ লোকে, কিন্তু আজি ঔষধ তথা দুটা ফল-মূল কিনিবলৈ টকা নাই নুৰ হুছেইনৰ পৰিয়ালৰ হাতত। মানুহ কিমান অসহায় হ'লে আনৰ ওচৰত সহায় বিচাৰিব পাৰে। এতিয়া কথা হৈছে আপুনি যদি দান কৰিবলৈ সক্ষম তেন্তে মানৱতাৰ খাতিৰত এজনৰ জীৱন বচাবলৈ কিছু হ'লেও সহায় কৰক। আৰু যদি আপুনি অক্ষম তেন্তে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি আন 10জনকো জনাৰ সুবিধা কৰি দিয়ক। কিজানি আপোনাৰ এটা শ্বেয়াৰে কোনো দয়ালু ব্যক্তিৰ চকুত পৰিব পাৰে। নুৰ হুছেইন আছিল পৰিয়ালটোৰ একমাত্ৰ উপাৰ্জনকাৰী ব্যক্তি আৰু এজনৰ বাবে পৰিয়ালৰ সদস্য কেইজন আজি অসহায় হৈ পৰিছে। আপোনাৰ কিঞ্চিত সহায়ে হয়তো বাচি যাব পাৰে এটা জীৱন, আৰু এটা জীৱন বাচি যোৱা মানে এটা পৰিয়াল বাচি যোৱা। চিকিৎসকে কোৱা মতে লোকগৰাকীৰ উন্নত চিকিৎসাৰ প্ৰয়োজন আৰু বেমাৰীগৰাকীক চিকিৎসা কৰাবলৈ পৰিয়ালৰ হাতত নাই ফুটা কৰিও। গতিকে ৰাইজৰ ওচৰত আৰ্থিক সহায় বিচাৰি পৰিয়ালৰ লোকে আবেদন জনাইছে। স্ক্ৰীনত ৰোগীজনৰ ফোনপে' নম্বৰ 9954037009 আৰু QR কোড দিয়া হৈছে। পুনৰ কৈছো, আপুনি যদি সক্ষম তেন্তে দান কৰিব আৰু যদি অক্ষম তেন্তে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি আগলৈ পঠিয়াই দিয়ক। আমার ক্যান্সার হয়েছে 4 বছর ধরে ক্যান্সার হয়েছে। 4 বছর ধরে ক্যান্সার হচ্ছে, মনে 2 বছর ধরে বিছনায় বসছি। জমিন দিরা যা কিছু আসার বাবার সম্পত্তি বেঁচে কিনে সব শেষ। এখন তো আমার এতদিন 10-এর কাছে আমার হাত বাড়াই নাই। এখন আমি 10-এর কাছে হাত বাড়াইছি। 4টা বলহান আমার বউ আছে। এখন আপনারা 10-এ যদি আমার সহায় সুবিধা করুন, ভিক্ষা হিসাবে যদি 2-4-5টা করে যদি দিয়ে যদি আমার সহায় সুবিধা করুন, তাহলে আমি চিকিৎসা ওহাবো। আর যদি না দেখেন আমি চিকিৎসা ওহাবো না, তাহলে আমার মরা ছাড়া বুঝি না। পাগলানো মরবো, আমিও মরবো না খেয়ে। চিকিৎসা ফার্স্টে চিন্নায় গেছিলাম। চিন্না যায় টেস্ট টুস্ট করলাম, করার পরে কয় যে আগে গুয়াহাটি করলাম। গুয়াহাটি করার পরে কয় যে টেস্ট করলাম, করার পরে চিন্নাই গেলাম। গুয়াহাটি নোটিশ হাসপাতালে চিকিৎসার কথা কয়, কেমো ইয়েও তাই কয়। পরে চেন্নাই থেকে আমরা ওই দিনকে ঘুরে এলাম। ঘুরে পরে গুয়াহাটি আমরা ট্রিটমেন্ট নিলাম। গুয়াহাটি ট্রিটমেন্ট নিলাম, গুয়াহাটি কমলো, আরাম হইলাম। আমি হাঁটা চলা করাহারি সব করার পরে তারপরে ফিরে আমার পয়সা নাই, চিকিৎসাপাতি করা হলাম না। পরে আমি যে বর্তমানে একবার বিছনায় পড়ে গেছি, কারণ আমি হাঁটা চলাই করা হারি না ধরে নিলে করবে আঁকামতা করা হারি না। আগে আমি কাঁচা সবজির বিজনেস করছি। না আমার কিছুই না, ছোট ছোট 4টা ফুলান আছে, বউ আছে। ফ্যামিলি এখন যে মাসে 4টা করে সাবসিডি চাইল ভাই, ওই যাদের যাওয়া গোটা বলা না তো ওরা ওই যে হাক পয়সা লিখেছে কিছু খুঁড়ে টুটে বাজারে বেঁচে দিতে বাজু খরচাপাতি করে কইরে আমার কত 120 টুটে ডয়নের দেয়। গোটা বলা নেই, হাকটা খুঁড়ে টুটে এই তো এইভাবে আমি চলতেছি আর কি। হ্যাঁ, বেমারটা ক্যান্সার বেমার, ক্যান্সারই ধরা পড়ছে আমার। কোন জায়গায় হয়েছে ক্যান্সারটা? ক্যান্সারটা এই যে গলার মধ্যে, এই যে গালের মধ্যে। ফার্স্টে গলায় ঘা হয়েছিল, গায়ের থেকে মেলা বহুত চিকিৎসা পাতি করা হইলো, শিলিগুড়ি, চেন্নাই, গুয়াহাটি জায়গা জায়গায় নেওয়া হইলো। নিয়ে কম বেশি কিছু দিশাই পেলাম না, বহুত টাকা পয়সা বাংলাম, 12-14 লাখ বাংলাম। বাঙ্গার পরে তাও কম বেশি কিছু দিশা পেলাম না। এখন বর্তমান পয়সা পাতি ব্যয় করে এখন বিছনায় পড়ে চিকিৎসা পাতি এখন করা বন্ধ, একবারে টোটালি বন্ধ। ভাইয়েরা দিল, ডাক্তারও দিল পয়সা পাতি,
দিল হিনা তো কোনো ফের পেলাম না, জমা যা চাল সব বেচে কিনে সব ইয়ে গেছে গিয়া। এখন বর্তমান চলার কোনো রাস্তা নাই, চিকিৎসা পাতি করার এখন কোনো ই নাই। এরকম বাচ্চা হইছে, কাচ্চা কয়জন? এরকম হইছে। বাচ্চা কাচ্চা কয়জন? বাচ্চা 4 জন পোলাহান আছে, ছোট ছোট নাবালক পোলাহান। পড়াশোনা তো করার ই করতেছি, তা তো এখন বর্তমান পয়সা পাতি দিয়ে হারি না। বড় একটা মেয়ে আছে, তাও পয়সা পাতি দিয়ে হারি না। এখন চলারও এরকম হয়ে গেছে। এখন ব্যাংকের কাছে হাত বাড়াইছি, কেউ যদি সহায় করে তাহলে তাও একটু চলার কোনো রাস্তা থাকবো, আর যদি কেউ যদি সহায় না করে তাহলে তো কোনো চলার রাস্তা নাই। কে ব্যাংকের কাছে হাত বাড়াইছি, এখন কেউ যদি কিছু দেয় তাহলে চিকিৎসা পাতি করা হবো, আর যদি কেউ কিছু না দেয় তাহলে চিকিৎসা পাতি বন্ধ। এখন ঘরে থেকেই মরা নাকবো, তাছাড়া আর কোনো বুদ্ধি নাই। এই অ্যাকাউন্ট নাম্বার, ফোন পে এটা আপনার নাম্বার? হয়, ফোন পে এটা আমার নাম্বার। অ্যাকাউন্টটা আপনার নাম্বার? হ্যাঁ, আমার নাম আপনার নাম কি ছিল? আজিমা খাতুন। আসসালামু আলাইকুম। এই যে আমাদের নূর হোসেন ভাইয়ের জটিল রোগে আক্রান্ত, হয়তো ক্যান্সার হয়েছে, পরিস্থিতি খুব খারাপ। ইনাদের 2টা বেড়া 2টা বেটি আছে, ছোট ছোট বাচ্চা, ইনাদের কামাই করার মানুষই নাই। তাই এই যে ক্যান্সার হয়ে 4 বছর ধরে ঘরে পড়া, 1 বছর ধরে আর কি ঘরে পুরো আছে পড়া। কি কমু আপনাদের কাছে, যত টাকা পয়সা সব শেষ করতে। আমার বাড়ি বকুলকার পড়ছি, ওই হিসেবে আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা 1 টাকা 2 টাকা 5 টাকা যে দিবে পারেন, হ্যাঁ, এর আল্লাহর রাস্তায় দান করবেন। এটি আপনাদের কাছে অনুরোধ। আপনারা যেটুকু পারেন ফোনপে অ্যাকাউন্টে আপনারা দিবেন আর কি বলে আশা রাখলাম। আসলে উনি একটা আসলে প্রথমত উনি কাঁচামালে বিজনেস করে খাইতে ভালো মানুষ। হঠাৎ করে মানুষের কপাল পাওয়া যায় না, হঠাৎ করে ওনার বেমার হয়, গলার বেমার, ওখান থেকে আস্তে আস্তে ক্যান্সারে পরিণত হয়েছে আর কি, ক্যান্সারই। তো ওনার যত পয়সা আসছিল বা সয় সম্পত্তি আসাল, বাপের সম্পত্তি আধা বিঘা পাইছাল, ওখানেও বিক্রি করছে। নিজের পয়সা পাতি যা ছিল ওটাও চিকিৎসা বাবদে শেষ হয়ে গেছে গা। গুয়াহাটি চিকিৎসা হয়েছে, তারপরে চেন্নাইতেও গেছিল, বহুত জায়গায় আরও এমনিও ঘরোয়াভাবে বহুত চিকিৎসা নিছে। কোনো চিকিৎসায় কোনো কাম হয় না। আজকে 4 বছর ধরে এরকম। তো এই 1 বছর ধরে একবারে বিছনায় পড়ে গেছে আর কি। আর আবার কামাই করার মতো এরকম কেউ নাই। 4টা পোলাপান, 2টা বেটি 2টা বেটা। তো এগারো তো ছোট ছোট, কামাই করার মতো উপযুক্ত হয় নাই। তো এগারে নিয়ে সংসারে চলাও খুব জুলুম হয়ে গেছে গা। সাথে স্ত্রী আছে। তাইলে উনি এখন বর্তমান এমন পর্যায়ে এসে গেছে যে ওনার হাতে খাওয়ার মতো 1 মুঠো চাল বা 2 টাকা ওনার হাতে নাই। সাবসিডির চাল পায়, তাই কোনো মতে চলে। আর এওয়া যা দেয় তাতেই চলতেছে আর কি। কারণ অবশেষে এখন শেষ পরিণতি এসে নিয়ে এখন আপনার কাছে হয়তো হাত বাড়াইতে বাধ্য উনি। তাই ওনার হইয়া আমি আপনাদের কাছে রিকোয়েস্ট জানাইতেছি যে আপনারা দয়া করে ওনারে, উনি আজকে এই অসহায় দিনে যদি আপনারা 1 টাকাও দেন, তা ওনার জন্য 100 টাকার কাম হবো আর কি। যার জন্যে যে যা পারেন ইনশাআল্লাহ ওনার জন্যে দান করবেন। আর ওনার অ্যাকাউন্ট নাম্বার বা ফোনপে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবো, ওখানে ইনশাআল্লাহ আপনারা সহায় সহযোগিতা করবার পারবেন। এটাই আমার আশা আর কি। গোৱালপাৰা লক্ষীপুৰৰ পৰা চাহিৰ আবানীৰ ৰিপৰ্ট, নিউজ 24 এনি।